থেকে রাধারানীর চরণ দুটো গোবিন্দ মাথায় তুলে নিলেন, অটোমেটিক বরফটা বেড়ে গেল। বলে, দেখেছো, স্ত্রী জগতের পূজ্য আজ আমার চরণ ধরে কাঁদছে। ধরুন, বাস্তব জগতে কোন স্বামী তার স্ত্রীর চরণ ধরে যদি বলে, ওগো যা হয়েছে হয়েছে, ক্ষমা করে দাও, তাহলে সেই স্ত্রীটার কি অবস্থা হবে বাবা? বলে, দিনে তারা দেখতে আরম্ভ করবে। আর এইসব লীলা আপনাদেরকে শোনাবার নয়, যে কৃষ্ণ চরণ ধরেছে রাধারানীর। তখন বাড়িতে যাবেন, একলাই করে বসবেন, ঝগড়াঝাটি হবে, বাড়ি দেবেন, ধরো, শোনাবার নয় বেশিগুলো, ধরো। বলে, কি? বলে, কেন চরণ? ছি 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 ছি, তোমার লজ্জা লাগছে না? আমি তোমার স্বামী আর আমাকে চরণ ধরতে বলছো? কোথাকার হরিদাস পাল আমার স্বামী রে। কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কেঁদেছে, আর উনি বলছেন চরণ ধরবো না, ধরো চরণ। এই জন্য বেশি বলার নয়। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না বাবা, এটা কোনো বাস্তব মানে লীলা নয়, ঘটনা নয়, এটা রাধা কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ কেন চরণ ধরেছিল রাধারানীর, সেটা বৈষ্ণব জগতে অনেক বড় ব্যাখ্যার ব্যাপার। মিলিয়ে ফেলবেন না নিজেদের জীবনে, তাহলে অপরাধ হয়ে যাবে। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ।